আজকে তোমাদের সাথে শেয়ার করব আলু মটর আর মেথি শাকের একটা রেসিপি। তুমি একদম ছোট্ট একটা ভিডিও, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো। মেথি শাকের এমনি নিজস্ব একটা ফ্লেভার থাকে, তাই এর মধ্যে অন্যরকম অতিরিক্ত কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। কোনো রকম মশলা ছাড়াই আজকে আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি দেখো মেথি শাক ধুয়ে নিয়েছি। এবার মেথি শাকগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি মটরশুঁটি। এবার তাহলে চলো জেনে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটা আমি তৈরি করব। তো মটরশুঁটিটা না আমি একটু ভাপিয়ে নিয়েছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলুগুলোকে আমি একটু ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। বেশ একদম অল্প আছে ঢেকে ঢেকে ভেজে নেব, আলুগুলো যেন সেদ্ধ হয়ে যায়। তো দেখো আলু সেদ্ধ হয়ে গেছে, এমনকি ভাজাও হয়ে গেছে। তো আমি আলুগুলোকে তুলে নিয়েছি। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়েছি কাঁচা লঙ্কা ফোড়ন। এগুলো বেশ একটু ভালো করে ভেজে নেব, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা মেথি শাকগুলো যখন কাটবে একদম মিহি করে কাটবে না, সামান্য একটু বড় বড় করে কেটে নেবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আলু ভাজায় কিন্তু নুন দিয়েছি, সেটা খেয়াল রাখতে হবে। আর দিয়েছি মটরশুঁটি, ভাপানো মটরশুঁটিগুলো। আমি এই শাকের মধ্যে কোনো হলুদ ব্যবহার করব না, তাহলে শাকের কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এই শাকটা রান্নার সময় না একটু হাই হিটে রান্না করবে, কোনো জল ব্যবহার করবে না। শাক থেকেই যে জলটা উঠবে সেই জলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো মেথি শাকটা যখন সেদ্ধ হয়ে এসছে, তারপরে দিয়েছি ভাজা আলু আর দিয়েছি 1 চামচ চাট মশলা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি। তো শাকটা কিন্তু তৈরি হয়ে গেছে। একদম সহজ পদ্ধতিতে অল্প সময়ে শাকটা তৈরি হয়ে যায়। তোমাদের কাছে যদি চাট মশলাটা না থাকে, সেক্ষেত্রে আমচুর পাউডার দিতে পারো। তাও যদি না থাকে, একটা টমেটো কুচি করে দেবে, কিন্তু চাট মশলার ফ্লেভারটা খেতে দুর্দান্ত হয়। অবশ্যই একবার এবারে ট্রাই করে দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা।